ইসলামী আন্দোলন বাংলাদেশ কোতোয়ালি থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়ার আমার, আপনারা বহু বক্তাদের বক্তব্য শুনেছেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। 5ই আগস্টের গণবিপ্লবের আমরা অনেকেই অংশীদারি। 5ই বিপ্লবের সূচনা কি ছিল, দাবি কি ছিল, কেন মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এ সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। এর মধ্যে মূল একটা কারণ ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না, বৈষম্য দূর করতে চাই। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য। ব্রিটিশরা আমাদের দেশে মানুষের সাথে বৈষম্য করতেছিল, এই বৈষম্য দূর করার জন্যই তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, কিন্তু ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ নির্যাতন করতেছিল, বৈষম্য করতেছিল, ভেবেছিলাম বৈষম্য দূর করার জন্য পাকিস্তান নামে একটা রাষ্ট্র কায়েম করতে পারলে বৈষম্য দূর হয়ে যাবে। পাকিস্তান হয়ে গেল, ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু আমি কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। ভাবলাম দেশকে আলাদা করলে বৈষম্য দূর হয়ে যাবে। 71-এ দেশ ভাগ করলাম, ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু 71-এর পর থেকে 53 বছর পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই, তারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই। 71 থেকে 2024 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে। তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে, বহুত গুম করেছে, বহুত খুন করেছে। যারা 53 বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে। যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে, আন্দোলন করছে। আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে। গার্মেন্টস সেক্টর বলেন, শ্রমিক বলেন, মজদুর বলেন, চাকরিজীবী বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, মিডিয়া কর্মী বলেন, যত প্রকার, যত ডিজাইনের, যত পেশার মানুষ বাংলাদেশে আছে সবাই বৈষম্য শিকার। 5ই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না, এবার মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কি দেখলাম? 5ই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা, আবারও কি দেখলাম? চাঁদাবাজি, আবারও কি দেখলাম? খুন, জুলুম, অত্যাচার, দখলদারি, আবারও মিথ্যা মামলা সয়লাভ, আবারও সন্ত্রাস, আবারও গুন্ডামি, আবারও বদমাশি, আবারও অত্যাচার, আবারও অবিচার। তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, এখনো বৈষম্য দূর করতে পারি নাই। 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন, কিন্তু ওনারা কি করতেছেন? কোথার থেকে সেই ফারুকি নামীয় কোথার থেকে এদেরকে নিয়ে আসছে, উপদেষ্টা করেছেন। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই,
ফারুকী সাহেবের কোন গুণের কারণে, কোন যোগ্যতার কারণে ফারুকী সাহেব তিনি উপদেষ্টা হলেন, এই জাতি জানতে চায়। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আন্দোলন করেন নাই, আপনি সংগ্রাম করেন নাই, আপনার রক্ত দেন নাই, আপনার জীবন যায় নাই, আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই, আপনার দলে কেউ আহত হয় নাই, এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে, এদেশের হাজারো মানুষ পঙ্গু হয়েছে। আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই পরিকাঠামোকে দেখবেন, তাদের চিকিৎসা প্রদান করবেন, কিন্তু আপনি ক্ষমতায় বসার পরে আজও তাদের চিকিৎসার ব্যবস্থা করেন নাই, শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন নাই। আপনি কোথা থেকে ক্ষমতার মসনদে বসে ফারুকী সহ যেই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে, যদি অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য না করেন, তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হব। আপনি জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে, যা বলে তা করে। ইনশাআল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখবো, আল্লাহ যেন আমাকে মৃত্যু না ঘটান, সেই চোখে পতন দেখিয়েছেন। আমি উপদেষ্টাদের বলবো, গাড়ি আর বাইকে নিজেকে ভুলে যাবেন না, এদেশের রক্তের সাথে দাঁড়ি করবেন না, ভারতের সাথে হাত মিলাবেন না, আজকে জনগণের বাহিরে অন্য কোনো চিন্তা করবেন না। আমি উপদেষ্টার সাথে যখন দেখা করতে গেছিলাম, আমি বলেছিলাম কোনো অবস্থাতেই যেন বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে না দেওয়া হয়। যদি বিদেশে কোনো সংস্কৃতি আমাদের চাপিয়ে দেওয়া হয়, তাহলে আর একটা আন্দোলন হবে, আর একটা সংগ্রাম হবে। ওই ভারতের কোনো দালাল, ভারতের কোনো পাঁচটা গোলামদেরকে এদেশের মানুষ উপদেষ্টা দেখতে চায় না। এটা হবে না। করবেন কিনা জানি না, যদি না করেন তাহলে বিসমিল্লাহ বলে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। যা হবে রাজপথে হবে, মোকাবেলা হবে রাজপথে হবে। দেখবো আপনি কিভাবে রাখেন, কোন শক্তিতে রাখেন, এটা দেখবো ইনশাআল্লাহ। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারছেন না কেন? কি করতেছেন? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কোন জায়গায় ডিস্টার্ব, কোন জায়গায় সিন্ডিকেট, কাদের মাধ্যমে আজকে এই অবস্থা হচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। মানুষের দ্রব্যমূল্য তাদের নাগালে নিয়ে আসতে হবে। আমার গরিব, আমার শ্রমিক, আমার মজদুর, আমার জেলে, আমার চাষি, আমার কামার, আমার কুলি, তারা গোটা ভাত খেয়ে আনন্দে ঘুরবে, তারা বস্ত্র পরিধান করে হাঁটবে। আমার বাংলাদেশে একটা নাগরিক খোলা আকাশের নিচে থাকবে, তা দেখতে চাই না। প্রত্যেক নাগরিকের বস্ত্র, বাসস্থান, খাদ্য, চিকিৎসার গ্যারান্টি দিতে হবে। এইটা আমাদের দাবি, এইটা আমাদের দায়িত্ব। আজকে অন্তর্বর্তী সরকারকে বলবো, দেশ নিয়ে চিন্তা করুন, মানুষ নিয়ে চিন্তা করুন। ওই কয়েকজন চাটুকর দালালদের চিন্তা যদি চলেন, তাহলে শেখ হাসিনার যে পরিণত হয়েছে আপনারা একই পরিণত হবে। এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করা জানে না। এদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামি করতে পারে না। এদেশের মানুষ ভুকা থাকতে পারে কিন্তু কার পাড়ার নিচে মাথা নত করতে পারে না। এদেশের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এদেশের মানুষ ভারতের বিরুদ্ধে আন্দোলন করে পাকিস্তান রাষ্ট্র গ্রহণ করেছিল। এদেশের মানুষ সেই পরাশক্তি পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশের স্বাধীন করেছিল। এদেশের মানুষ 5ই আগস্ট বাংলাদেশের কোটা নিয়ন্ত্রিত যে সরকারের সাথে ছিল নিয়ন্ত্রণ, সেই সরকারকে মোকাবেলা করে এদেশের মানুষ শেখ হাসিনাকে এদেশ থেকে ভাগাতে বাধ্য করেছে। আপনি চিনেন বাংলাদেশের মানুষ কারা, এদের চরিত্র কি? এরা না খেয়ে থাকে কিন্তু কোনোদিন গোলামি করতে পারে না, না খেয়ে থাকে কিন্তু মাথা নত করতে পারে না। কাজে আসুন, যাদের মাধ্যমে লুটপাট চাঁদাবাজি হচ্ছে, এদেরকে দ্বিতীয়বার আমরা ক্ষমতায় দেখতে চাই না। আজকে বিএনপি পুরো ইউটার্ন, ক্ষমতার জন্য পুরা ইউটার্ন। বিএনপির স্বাদ মেটে নাই, ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই। আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তাতে ওনারা স্বাদ মিঠে নাই। ওনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য
পথ উন্মোচন করছেন। কারণটা কি? চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরের হালি। এই 53 বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসড়কে পরিণত করেছে। এরাই চাঁদাবাজি করেছে, এরাই দখলদারি করেছে, এরাই জুলুম করেছে, এরা অত্যাচার করেছে, এরাই খুন করেছে, এরাই ধর্ষণ করেছে। জনগণকে ঐক্য হতে হবে, জনগণকে ঐক্য হতে হবে। যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে, যেই দলের মধ্যে খুনি আছে, গুণী আছে, দুর্নীতিবাজ আছে, তাদেরকে সাপোর্ট করবেন না, তাদের দল করবেন না, তাদেরকে ভোট দেবেন না। যদি জনগণ ঐক্য হন তাহলে কোনো দুর্নীতিবাজ আর ক্ষমতায় বসতে পারবে না। অন্তর্বর্তী সরকারকে বলবো, পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন দিতে হবে। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন দেন তাহলে ওই সংসদ কোনো ফেসিস্টকে আর জন্ম দেবে না। জনগণের সরকার হবে, কল্যাণময়ী সরকার হবে। কাজে আসুন, আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা, সবার প্রতীক হাত পাখা, জনগণের প্রতীক হাত পাখা, মুসলমানের প্রতীক হাত পাখা, হিন্দুদের প্রতীক হাত পাখা, শ্রমিকদের প্রতীক হাত পাখা, পুরুষ মহিলা সবাই প্রতীক হাত পাখা। এই হাত পাখাকে বিজয় করেন তাহলে ইনশাআল্লাহ দেশ বিজয় হবে। হাত পাখাকে বিজয় করেন তাহলে জনগণ বিজয় হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে ইসলাম, দেশ, মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।